এটা হলো আমার মেয়েদের রুম। আজকে ওরা কেউ বাসায় নেই তো, একজন প্রাইভেট পড়তে গেল, ছেলে নিচে গেল। এখন আপনাদের সঙ্গে একটু আমি কথা বলি খোলামেলা। এটা হলো আমার দুই মেয়ের রুম থেকে, এই যে বাচ্চারা খেলাধুলা করে মাঠেরা। আচ্ছা, যার জন্য আমার মেয়ে ছেলের হলো আর দুদিন পর জন্মদিন, তাই ছেলের জন্মদিন তো একটু টুকিটাকি আস্তে আস্তে কিনে লুকিয়ে রাখছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়েও একটা লুকিয়ে অনলাইন থেকে বইটা অর্ডার করছে। হ্যাঁ, তার আমার ছেলের মানে খুব শখ এরকম একটা বই পড়বে সে। হ্যাঁ, অনেক চাইতো তার বোনদের কাছে, আর বোনরা দিবে না, বলে না। কিন্তু ওদের মনে ছিল যে আমার ভাইয়ের 2 দিন পর জন্মদিন, তাইলে ওকে সারপ্রাইজ দেবো। কী করলো, ও তো আমার মেজো মেয়ের বান্ধবীর ওদের ঠিকানায় এটা আর কি করলো, হ্যাঁ, অনলাইন থেকে অর্ডার দিল। তো এনে এমন লুকিয়ে রাখলো, বুক সেলফের ভিতরে কোনায় লুকিয়ে রাখলো। সেখানে এসে কী করে জানি একটা বল মারছে, বলটা উঠাইতে গিয়ে দেখে কি এই বইটা দেখে তো তার জানি কেমন লাগলো। এটা নিচে পড়ে থাকবে, কিন্তু আমার মেয়ে আবার প্রাইভেট পড়তে যাবে, মানে খুব কোথায় লুকিয়ে রাখবে। তাড়াতাড়ি করে ও প্রাইভেট পড়তে চলে গেছে। আমার ছেলে যে দেখছে এটা আর বলে না, আমার কাছে গেছে, আম্মু একটা কথা, এই বইটা আমার খাটের নিচে পাইছি লুকানো, কেন বলো তো? আমি তো আনিকা বলছি আমাকে একটা কিনে দিও, বললো না। এখন কেমন লাগে? তারপর আমি হেসে দিলাম, বাবা তুমি দেখে বলছো, এটা তো তোমার জন্য সারপ্রাইজ দিতে গে। ঠিক আছে, তুমি দেখছো, ওকে বলিও না। আচ্ছা ঠিক আছে। এখন ও তো খেলাধুলা করতে চলে গেল। এখন এসে আবার বইটা এসে ধরে চুমা দেয়, ইস আমি এই বইটা পড়বো। আমি বলছি ঠিক আছে, একটা জিনিস, তুমি তোমার বন্ধুর কাছে চিঠি দাও, তোমার তো আর 2 দিন পর জন্মদিন, চিঠি লেখো একটা সুন্দর করে, যাতে বইটা তোমাকে আগে দিয়ে দেয়। তা আমার ওই ছেলে সুন্দর করে চিঠি লিখছে, আপু খামা বইটা কেন তুমি লুকিয়ে রাখবা, খাটের নিচে রাখলে তো বইটা কষ্ট পাবে, বইটা আমাকে দিয়ে দাও। তা সুন্দর করে চিঠি লিখছে, ওর তো মাথা আকাশ ভেঙে পড়লো, বইটা কিভাবে আমার সারপ্রাইজ কখন আমি দিতে পারি না, সব আগে আগে জেনে যায়, কি আর করা, বইটা আগে দিয়ে দিল। আর ছেলে মানুষ, ওকে কী দেবো, ওর তো সব কিছু আছে, তারপর একটু কিছু দিতে হয়, ওর সব প্রয়োজনীয় জিনিস। তা আমার পছন্দ হয়েছে এটা, আমার ছেলে জুস খাবে, যা খাবে এটা দিয়ে, এই যে। তারপর দরকার ছিল তার একটা স্কেল, এটা তো স্কেল আর আছে, তারপরে তার নাকি দরকার একটা স্কেল সুন্দর, এটা কিনে নিয়েছি। যা যাওয়ার দরকার। আর এটা এখানে একটা, ও যেহেতু কম্পিউটার চালায়, এটা সুন্দর, মানে ওর যেটা জিনিস, প্রয়োজনীয় জিনিস। এই যে সুন্দর একটা স্পিকার, খুব সুন্দর। আর কি, ওর একটা মানি ব্যাগ, ওর সবই আছে। তারপরও একটা জন্মদিন বলে কথা, এই দিনটার জন্য অপেক্ষা থাকে। আর একটা জ্যামিতি বক্স, নতুন নতুন আর কি। এই যে এটা সেন্ট। আরেকটা খুশি যে অনেক দিন ধরে সে, ওর একটা বল আছে, ওদের গ্রুপ আছে, সবাই মিলে টাকা মিলে তারপর একটা বল কিনছে, কিন্তু ওকে একটা আমি নিজে একটা বল কিনে দিলাম। এই বলের জন্য তার খুব, মানে আর কিছুতে না হোক, বইটা তো খুশি, বলটার জন্য সে অনেক খুশি হবে। তার জন্য আরেকটা একটা জার্সি কিনেছি, বল খেলবে আমার ছেলে, একটা জার্সি পরবে না, এই যে। তাহলে ওর সব প্রয়োজনীয় জিনিসগুলি কিনেছি আমি। তাহলে আর 2 দিন পর আবার দেখা হবে, আবার ক্যামেরা অন করব, ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আমি বিদায় নিচ্ছি, আপনারা ভিডিও দেখতে থাকুন।
তুমি অনেক এক্সাইটেড হয়েছো যে তোমার জন্মদিন আম্মু কি কিনেছি, তোমার বোনরা। হ্যাঁ, বাসমতি চাউলই কিনছি, তোমাকে ওইটাই প্যাকেট দেবো। রাত 12টা তোমাকে উইশ করবো, এসব ভেবেই না। আরে না, কি কিচ্ছু না। তোমার পরীক্ষা কত কি না, লেখাপড়া করতে 7 তারিখে পরীক্ষা। আচ্ছা যাই হোক, তারপর তো একটা পড়ালেখার ব্যাপার স্যাপার আছে। কাকে? ওকে কাকে? না, আনিকের কিছুই তো কিনা। আমি শোনো, অত এক্সাইটেড হয়ে না, আমি তোমার জন্য কিচ্ছুই কিনি না, কিচ্ছুই না। জানি তো কি আমি দেখছি আমি জন্ম হবে। ও, তুমি তো এখনো জন্ম হয়নি। আজকে হলো কয় তারিখ? 27 তারিখ। মনে করো না যে একেবারে রাত 12টা ইউজ করবো। আমার বাচ্চাদের পরীক্ষা, তাই চাচ্ছি না ওদের ডিস্টার্ব করতে। ছোট্ট একটা পাখি ভাঙা হলো, ছোট ভাঙা বানতে যে তাহলে আমি ক্যারামেলটা বানাই। এখানে আমি একটু লেবুর রস দেবো, যাতে এটা ক্যারামেলটা করলে ফাটা ফাটা না হয়। এখানে একটু কর্নফ্লাওয়ার নিলাম। তুমি তো অফিসে যাবা না? এটা কি র্যাপিং পেপার? তোমার ছেলে খুলবে র্যাপিং পেপারটা। দাও না, ও বেসারের দ্বারা দাও, ও খুলুক। ওদিক সরাই খুলো, হাসি আসতেছে। হ্যাঁ, এটা হলো আমরা গরিবের র্যাপিং পেপার। এটা আনিকে কাইফে আনছে, আমি আনি নাই। এটা কাইফে আনছে, এটা কাইফে আনছে, আমি আনি নাই। আরে পরে খুলো, এখন বাবা অফিসে যাবে তো। এই একটা আছে তো, এই আজকে কিনে আছে। কি খুশি হয়েছে ওর কাছে। হ্যাঁ, ওইটা সরাও না, ওই র্যাপিংটা সরাও। এত সুন্দর র্যাপিং আমার জীবনেও দেখি নাই। হ্যাঁ না, বিসমিল্লাহ করে হলো তোমার। দেখো দেখি তো, দেখো এদিকে দেখি। আজকে বললাম না কাইফা এটা নিয়ে যাও ব্যাগে, যে বাইকে দেখবা, তখন নিয়ে গেছি।
খোলো। এটা কি দেখো, পড়ে যাবে, খাটের উপরে না বাবা, না তুই বসে বসো না। না ও পড়ে যাবে, এটা ভেঙে যাবে। ব্লুটুথ স্পিকার এটা তো ও ইরে এটা তো দেখ এইটা তো তুমি আগে দেখে ফেলছো, আগে দেখে ফেলছো। হ্যাঁ না এটা সত্যি দরকার। এটা তোমার দরকার ছিল না, আমি জানি তো। তারপর যদি খোলো। আনিকের গিফট তুমি ইরে চেয়েছো কোয়ালিটি আগে। তো অনেক ভালো। একটু মারো, খোলা লাগে না, এমনি মারো। নো ওই দেখো অনেক সুন্দর। হ্যাঁ এটা না, এটা জার্সি। কবে কি জানি কিচ্ছু জানি না। ওই যে সেদিন গেলাম, এই না কি রে মাইকে ছোট ছোট মাইকে ছোট্ট বাবা এটা গুচি কি আবার গ্রান বেশি হ্যাঁ অনেক সুন্দর গ্রান। ইস আমার ছেলে, এইটা কি, এইটা কি? পছন্দ হয়েছে? এই জার্সি, এই যে নাম জার্সি, জার্সিটা এই যে না বাবা। হ্যাঁ খুশিতে কান্না করিস না বাবা। হ্যাঁ আব্বু, হ্যাঁ মারার জন্য বাবা বলি তো। ওয়াজিব জিজ্ঞাসা করে ইসের নামাজের ওয়াজিব কি? আমি আজকে বলছি তুমি আমার সাথে- তিনটা ওয়াজিবের কথা বলতো। তিনটা ওয়াজিব বলো। একটা হচ্ছে না না তিনটা ওয়াজিব, তারপর হচ্ছে জানো আইমান আর একটা জিনিস আছে তো, ওয়ালি নামাজ ওয়াজিব, ঠিক আছে। তারপরে দুইটা নামাজ ওয়াজিব। এটা কাল, নামাজ ওয়াজিব, তারপর হচ্ছে আরেকটা মা এই যে বাবা, এটা তোমার জন্য এইটা দিয়ে দাও। চামিস। খাই আচ্ছা পাবো তোমার জন্য, হ্যাঁ তুমি খাও খাও তোমার জন্য। পাগল চাচ্ছে, বাজার থেকে ব্যস্ত ও বলটা মানে সবগুলিতেই খুশি, তুই বলে বেশি। এই যে সেদিন গেলাম আম্মু, দেরি হয়ে গেল। ও এটা তোমার বাসমতি। বাসমতি আচ্ছা কবে কি জানি কিচ্ছু জানি না। বাসপতি রেগে করতা। হ্যাঁ এটাও তো দেওয়া উচিত, প্যাকেট করা উচিত ছিল মানে। ও বুঝে এটা বাইরে নিব না, এটা বাসায় থাকবে। হুম। এটা এ থাম্বনেল দিও না, জাস্ট এমনি। ও তাই, আমি তো ছবি তুলতেছি না। ইয়া ঠিক হয়েছে কিনা? জোর করে হাসে নাই রে। আমি একা কেউ নাই আম্মু আসো। আমু যাও, না আমি যাবো না, একজন থাকতে হবে আব্বু। বাবা থাকে। ও, এটা ফুটি দাও। Happy birthday To you. to you, happy birthday dear Ayman. আর বলতে হয় পুটিং পুটিং। আমার একটা কথা বলি, আর রান্না করে খাই দিয়েছি। তখন যে পানি ফেলে না কেন তোরা ভাইয়ের জন্য কি করছিস? রুমটাকে সাজিয়েছিস? তার বোনরা ভাইয়ের রুমটাকে, বোনদের রুমটাকে ভাই রুম বানিয়ে দিচ্ছে। কপি না, আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার মেয়ে বলে দিচ্ছে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।